আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে যে নিউজ প্রেডিকশন। নিউজ প্রেডিকশনটা হচ্ছে যে নিউজ প্রেডিকশন বা ইভেন্ট, যেটা আমরা মনে করো মার্কেটে সচরাচর দেখে থাকি। সেটা হচ্ছে যে তোমার নিউজ প্রেডিকশনগুলো হয় বা নিউজগুলো আসে মার্কেটে, মূলত হচ্ছে যে ব্যাংকগুলো যে বাৎসরিক যেই হিসাব বা মাসিক যেই তাদের হিসাবগুলো থাকে, তাদের মনে করো আয় ব্যয়ের হিসাব বলো যাই বলো, এবং ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা তোমার যেগুলো হচ্ছে যে ভিআইপি পার্সনদের কারণেও নিউজ নিউজ হয়ে থাকে। আবার মনে করো কোনো আসতেছে তোমার কারেন্সি যদি এক্সচেঞ্জের রেট হাই অথবা একদম লো হয়, সেক্ষেত্রেও একটা কি ইফেক্ট পড়ে মার্কেটের উপরে। আরেকটা কোনটা বিষয় বলছিলাম, যেমন যেই প্রেডিকশনগুলো পড়ে তার মধ্যে একটা হচ্ছে যে তোমার, যেমন আমরা যদি দেখি ইউএসডি মার্কেটে, আমরা যদি ইউএসডি মার্কেটটা যদি দেখি, এখানে লিখে দেই নিউজ প্রেডিকশন। নিউজ প্রেডিকশন নিউজ প্রেডিকশনে আমরা দেখি কি ইউএসডি, সাপোজ ধরো ইউএসডি মার্কেটের মধ্যে আজকে নিউজগুলো পড়বে। ধরো টাইম ধরো কয়টা, 6টা 30, মনে করো 6টা 30-এ ইউএসডি মার্কেটে ইফেক্ট করবে, এবং সেটা আমরা দেখলাম যে একটা ধরো রেড কালারের ইফেক্ট পড়লো, এরকম এরকম ইফেক্টটা। আরেকটা দেখলাম মনে করো ইউরো মার্কেটে, ইউআর ইউরো মার্কেট, এটা ধরো 8টার সময়, এই ইফেক্টটা আমরা কীরকম দেখলাম, ইয়েলো কালারের, এটা আমরা দেখলাম ইয়েলো কালারের। এরকম আমরা দেখি না নিউজে। এখন এটা আমি দেখাই আপনাদেরকে ফরেক্স ফ্যাক্টরি দিয়ে। এই যেটা হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরি, ফরেক্স ফ্যাক্টরির মধ্যে আজকের নিউজগুলো দেখেন। আজকের নিউজগুলো যদি ভালোভাবে যদি খেয়াল করেন, তাইলে আজকে নিউজ কোন কোন সময়ে আছে। আজকের নিউজ এই যে দুপুরের, এগুলো এগুলো আমরা দেখব না বেশি একটা, আমরা দেখব হচ্ছে 5টার পরে এবং 6টার পরে যে নিউজগুলো, আমরা সাধারণত এগুলোর উপরে অ্যানালাইসিস করব এবং এগুলোর উপরে আমরা ট্রেড নেব। সেক্ষেত্রে যেটা দেখতেছি আজকে 6টা 30 মিনিটের মধ্যে কি আছে, সিএডি সিএডি মার্কেটে কী দেওয়া আছে, একটা ইয়েলো কালারের ইফেক্টেবল পড়বে। প্রথমটা হচ্ছে এইদিকে দেখেন ডেট, আজকে হচ্ছে বৃহস্পতিবার 20শে জুন। আর পরেরটা হচ্ছে যে টাইম, এগুলো এটা হচ্ছে যে কারেন্সি। এই কারেন্সিটা কি সেটা আগে একটু ক্লিয়ার করি। কারেন্সিটার এখানে হচ্ছে যে এখানে দেওয়া আছে ধরো ইউএসডি, মনে করো ইউএসডি দেওয়া আছে। এখন ইউএসডি কারেন্সি বলতে এখানে বোঝাবে তোমার ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই থাকবে, ইউএসডি জিবিপি, অথবা ধরো জিবিপি ইউএসডি হয়, জিবিপি ইউএসডি। দেন তোমার থাকবে ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি থাকবে। মনে করো আপাতত আমরা তিনটা লিখলাম, এই তিনটা লিখলাম, এটা হচ্ছে যে ইউএসডি কারেন্সি। আবার যদি এখানে দেখি আরেকটা কি আছে, ইউরো। ইউরো বলতে কি, ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই, ইউরো জিবিপি, এগুলো হচ্ছে যে ইউরো কারেন্সি। আর আরেকটা বিষয় এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ইমপ্যাক্ট। এই যে একটা বিষয়, এটা হচ্ছে ইমপ্যাক্ট। এই ইমপ্যাক্টটা হচ্ছে যে প্রভাব। এই প্রভাবটা কীরকম হবে এটা একটু দেখাই। এদের শক্তির ক্রমটা আগে আপনাদেরকে বোঝা লাগবে। এদের শক্তির যে ক্রমটা সেটা হচ্ছে যে যদি তোমার রেট থাকে, এই সময় কোনো মেসেজ দিও না, যদি একদম ফুল রেট থাকে, আচ্ছা আমার কথা কি শোনা যায়? লাইভে কি কেউ কি আসে না নাই? জি ভাই আছে, শোনা যাইতেছে। মানে কথাগুলো কি বোঝা যায়? জি। আচ্ছা, শোনেন,
যদি ইম্প্যাক্টটা যদি একদম রেড থাকে, ইম্প্যাক্ট যদি একদম রেড থাকে, এই যে রেড, এই যে রেড, এই যে রেড, এর মানে হচ্ছে যে এইটা হবে যে হাইলি ইম্প্যাক্ট, মনে করো একদম একদম সব থেকে বেশি প্রভাব পড়বে, সেটা ডাউন ডিরেকশনে হোক কিংবা আপ ডিরেকশনে হোক। আমরা আপাতত ডিরেকশনটা নিয়ে মানে কোন ডিরেকশনে যাবে এটা আমরা আপাতত এখনও আমি বলি নাই, আমরা আপাতত এটা জানি না। মনে করেন যে যখন রেড বেশি হবে, মানে রেড একদম রেড থাকবে ইম্প্যাক্টটা, তখন আমরা বুঝবো যে হয় আপ ডিরেকশনের দিকে যাবে না হয় ডাউন ডিরেকশনে, এই দুই ডিরেকশনের যে কোনো একদিকে তো যাবেই, তবে ইম্প্যাক্টটা বেশি পড়বে বা প্রভাবটা বেশি পড়বে। যদি আপ ডিরেকশনে যায় অনেক উপরে যাবে, যদি ডাউন ডিরেকশনে আসে অনেক নিচে আসবে। এটা হচ্ছে যে ইম্প্যাক্টটা বেশি পড়বে। ভাই মাইক কার অন আছে একটু অফ করেন, ভাই মাইকটা অফ করেন, নাই মাইকটা অফ করে দাও তো, কারো এখান থেকে নয়েজ আসে। এটা আরেকটা হচ্ছে যে দেখেন, এই যে যে ইম্প্যাক্টটা, এটা যেটা ইম্প্যাক্ট দেখছে না, এটা হচ্ছে কি মনে করো খয়েরি কালারের মতন দেখা যায় আর কি। এটা হচ্ছে যে একটু কম, এই রেডের থেকে একটু কম। আর যেটা ইয়েলো কালারের বা হলুদ রঙের, সেটার ইম্প্যাক্ট খুবই কম, এমনকি ইম্প্যাক্ট নাও পড়তে পারে। সেটার ইম্প্যাক্ট সাধারণত এরকম পড়ে, এরকম একটা ক্যান্ডেল দিল, এইদিকে মনে করো বড় ইয়ে দেয়, উইক রাখে, অথবা একটা ছোট্ট একটা ক্যান্ডেল দিয়ে দিল, দিয়ে উইকটা একটু এরকম দিয়ে দিল, এরকম দিয়ে দেয় ইয়েলো ইম্প্যাক্টের ক্ষেত্রে। আমরা যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে শুধুমাত্র রেড যে ইম্প্যাক্টটা, আমরা এটাকে শুধুমাত্র অ্যানালাইসিস করব। এই যে যেই খয়েরি এবং ইয়েলো কালারের যে ইম্প্যাক্টগুলো, এগুলোকে আমরা দেখব না, এগুলোকে আমরা ধরবো না, মনে করব এগুলো নাই, এগুলোর কোনো ইম্প্যাক্ট নেই, আর এগুলোর কোনো অ্যানালাইসিসও হয় না। শুধুমাত্র রেড যেগুলো আমরা সেগুলোকেই অ্যানালাইসিস করব। আর মূলত নিউজ প্রেডিকশনের কোনো অ্যানালাইসিস হয় না। আরেকটা বিষয়, এখন অনেকে বলতে পারে ভাই এখনই বললেন অ্যানালাইসিস, এখন আবার অ্যানালাইসিস হয় না। হ্যাঁ, নিউজ প্রেডিকশনের কোনো অ্যানালাইসিস হয় না। নিউজটা আমরা মনে করো প্রিভিয়াস যেগুলো দেখে আসছি, মনে করো যতদিন ধরে মার্কেটে দেখে আসছি, এটা হচ্ছে যে একটা এক্সপিরিয়েন্স থেকে বলা হয়, এক্সপিরিয়েন্স থেকে দেওয়া হচ্ছে। কেননা যেই বিষয়টার কোনো অ্যানালাইসিস হয় না, কোনো নলেজ হয় না, এক্সপিরিয়েন্স থাকে, ওইটা কিন্তু ভাই সহজে কেউ কারো এক্সপিরিয়েন্সটা কিন্তু জানাতে চায় না। আপনি নিউজ প্রেডিকশনে অনেক ভিডিও পাবেন, বলবে মার্কেটে ঢুকবেন, মার্কেটে ঢুকে 30 মিনিট 1 ঘন্টার টাইম ফ্রেম দেখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাবেন, আঁকানোর পরে সাপ্লাই ডিমান্ড দেখবেন, দেখার পরে যদি মনে করেন যে মার্কেটে এখন ডিমান্ডে আছে, মানে মার্কেট ডাউনে আছে, মার্কেট এখান থেকে নিউজ প্রেডিকশনে আপে যাবে, এটা মনে করেন ওইরকম না। এটা হচ্ছে যে মূলত একটা এক্সপিরিয়েন্সের একটা বিষয়। মনে করো আমি যেই ইয়েগুলো দেখে আসছি যতদিন ট্রেডিং জার্নিতে আসি এবং এখনও দেখতেছি, এই শুধুমাত্র রেড কালারের উপরে যেটা ডিপেন্ড করে দেখছি, সেটা হচ্ছে যে যেই কারেন্সিটা দেওয়া থাকবে, এখন একটু ভালোভাবে শুনেন, এই যে কারেন্সি, যেই কারেন্সিটা দেয়া থাকবে, সেই কারেন্সি, সাপোজ ধরো এখানে কয়টা আছে, 6টা 30-এ ইউএসডি কারেন্সি দেওয়া আছে, ইউএসডি কারেন্সি দেওয়া আছে, ইউএসডি কারেন্সিতে কি আছে, রেড আছে। আরেকটা বিষয় দেখো, এইদিকে খয়েরি আছে 2টা এবং ইয়েলো আছে 2টা, ঠিক আছে, খয়েরি আছে 2টা এবং ইয়েলো আছে 2টা। এক্ষেত্রে তোমার একটা যে রেড পড়ছে, বাকি মনে করো 4টা মনে করো ইম্প্যাক্ট কম, একটার ইম্প্যাক্ট হাইলি ইম্প্যাক্ট এবং বাকি 2টার ইম্প্যাক্ট হচ্ছে এরকম, একটার ইম্প্যাক্ট এরকম ধরো, আরেকটার ইম্প্যাক্ট এরকম, তাহলে বাকি থাকলো কতটুকু, এতটুকু তো আর বাকি থাকলো, বাকি কিন্তু বেশি নাই, এতটুকু বেশি থাকলো। সেক্ষেত্রে ইম্প্যাক্টটা একটু কম পড়বে। যদি সবগুলো যদি রেড থাকতো, যেমন এই যে 5টার যেটা দেখতেছি, এই যে 5টার যে ইয়েটা দেখলাম, এই যে জিবিবিতে দেখেন 3টাই রেড, তার মানে এটা কি ইম্প্যাক্ট একদম হাই ইম্প্যাক্ট। আর এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, যদি ইউএসডির উপরে যদি তোমার ইফেক্ট পড়ে, নিউজ ইম্প্যাক্ট যদি হাই ইম্প্যাক্ট হয়ে থাকে ইউএসডির উপরে, সেক্ষেত্রে যেসব মার্কেটের বা কারেন্সির প্রথমে ইউএসডি থাকবে, সেসব মার্কেট ডাউন ডিরেকশনে যাবে। আর যেসব মার্কেটের ইউএসডি পরে থাকবে, সেসব মার্কেটে তোমার মার্কেট আপ ডিরেকশনে যাবে ক্যান্ডেলটা। কথাটা কি বুঝতে পারছেন এখন যেটা বললাম?
হ্যাঁ ভাই, বুঝছি। এক্ষেত্রে 100% কোনো কিছুই না, সেটা তো নতুন করে বলার মতন না যে 100% গ্যারান্টি বলতে কোনো কিছু নাই। এক্ষেত্রে আপনার 5 দিনের মধ্যে 3 থেকে 4 দিন আপনি উইন পাবেন, একদিন লস হতেই পারে। অথবা এটাও হবে, এই যে সাপোজ 5টার যে ইফেক্টটা, এটা আমাকে উইন দিয়ে দিছে, সেই রেশিও অনুযায়ী 6.5টার যেটা, এটা আমাকে লস দিতেই পারে। আপনি যদি একদিন যদি একটাতে আপনার, আমি যেই প্রসেসটা বললাম, যেই সিস্টেমটা আপনাকে বললাম, এই সিস্টেম অনুযায়ী আপনি যদি একটাতে যদি প্রফিট করেন, তাহলে আপনি আর সেদিন নিউজের উপরে ট্রেড নেবেন না। বাট একটাতে যদি লস করেন, তাহলে আপনি পরেরটাতে ওই সেম সিস্টেমে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করা যাবে, সেক্ষেত্রে এটা প্রফিট হবে। বুঝতে পারছেন? এখন আমার কথা এবং কাজের মিলটা তো দেখাইতে হবে। আমি যে বললাম, এখন সেটা আমরা একটু মার্কেটের সাথে অ্যাপ্লাই করে দেখি, মার্কেটে দেখি মানে আমার কথা কাজে মিল আছে কিনা, ওই অনুযায়ী ইম্প্যাক্টটা পড়ে কিনা। যদি মার্কেটে দেখে যদি শিওরিটি হয়, তাহলে তো আমার কথা আর কি ঠিক আছে। না হলে তো মনে করেন যুক্তি ছাড়া তো কথা বললে হবে না, মানে প্রমাণ ছাড়া তো কথা বললে হবে না। প্রথমে আমরা দেখি কোনটা, এই যে 5টায় যেটা, সেটা হচ্ছে কি জিবিবি মার্কেটে। আরেকটা দেখবো 6:30টায়, সেটা হচ্ছে যে ইউএসডি মার্কেটে। আর এইদিকে ইম্প্যাক্ট কম, তাই আমরা এটাকে হিসাবে নিলাম না। তাহলে 5টা এবং 6:30-এ। প্রথমে এই যে জিবিবি মার্কেটে ঢুকলাম, জিবিবি ইউএসডি। আমরা দেখব 5টা বলতে তোমার হচ্ছে এখানে কত, 17টা। এই যে দেখেন তো 17টার ক্যান্ডেল, এটা না, এই রেড ক্যান্ডেলটা না, 17টার এটা রেড ক্যান্ডেলটা না। এখন এখন একটু রেসপন্স করেন ভাই, এটাই তো ক্যান্ডেল। আচ্ছা দাঁড়ান, আমার এটা মনে হয় অটো স্ক্রল অন করা আছে। তা এটা কি আমাদের প্রফিট দিছে, ডাউনে আসছে, ক্যান্ডেলটা কি ডাউনে আসছে? কথাটা কি বুঝেন না? এই যে ফরেক্স ফ্যাক্টরিতে দেখতেছি কি, এই যে 5টার সময় জিবিপি হাইলি ইম্প্যাক্ট তোমার রেড কালারের আছে, তার মানে কি ডাউন যাবে জিবিপি মার্কেটগুলোতে, এবং জিবিপি সামনে থাকলে সেটা ডাউনে যাবে, আসছে ডাউনে। এই যে আরেকটা দেখি জিবিপি সিএইচএফ, আরে এটা আবার বন্ধ করে দিছে দূর। আচ্ছা এটা মার্কেট বন্ধ, আমরা আরো জিবিপি দেখি, একটু ওয়েট করেন। এই যে ইউরো জিবিপি, এটা ইউরো জিবিপি বলতে হচ্ছে পরে জিবিপি যেহেতু আছে, তার মানে এটা কি আমাদের আপে যাবে, আমাদের প্রেডিকশন অনুযায়ী এটা তাহলে আমাদের আপে যাওয়ার কথা। এখন আমরা 5টায় দেখি কি করছে, আপে গেছে, রেসপন্স করেন, আপে কি গেছে এটা? জি জি হ্যাঁ ভাই, গেছে আপে। প্রেডিকশন কি কাজ করছে মার্কেটে? জি আচ্ছা আরো দেখি, তবে ওটিসিতে না ভাই, ওটিসি কিন্তু ব্রোকার ভিত্তিক। আর কি কি আছে রিয়েল মার্কেট, জিবিপি এইউডি আছে, তার মানে জিবিপি যেহেতু প্রথমে, তার মানে এটাও কি ডাউনে আসবে। এখন দেখি আসছে কিনা ডাউনে, এই তো ডাউনে চলে আসছে, ফলো করছে প্রেডিকশন। তারপরে আছে জিবিপি সিএডি, জিবিপি সিএডি বলতে এটাও তাহলে আমাদের ডাউনে আসার কথা, ডাউনে আসছে। এখন এখন আমার কথা এবং কাজে প্রমাণ কি আছে, প্রেডিকশন কি কাজ করছে? এটা গেল 5টার, এটা গেল 5টার। এখন আমরা 6:30-এ অ্যাপ্লাই করে দেখি ইউএসডি মার্কেটে। এখন ইউএসডি বলতে ইউএসডি জেপিওয়াই, তার মানে এটা আমাদের কি ডাউনে আসার কথা 6:30। দেখি মানছে কি মানে নাই,
এই যে চলে আসছে ডাউনে, এই যে দেখেন এই 6:29 ডাউনে আসছে। আচ্ছা দাঁড়ান দেখি এখানে কি করছে। 6:30 ইউএসডি জেপিওয়াই, তাহলে এটা কি সবগুলো আছে? দাঁড়ান, এটা তো একটা, আমি ইউএসডি সবগুলো চেক করে দেখি যে 1 মিনিট আগে ইফেক্টটা পড়ছে কিনা। তাহলে জিবিপি ইউএসডি আপে যাবে, এখন দেখা যাক কি করে। 6:30 এই যে জিবিপি ইউএসডি এইটাতে আবার সুন্দর কাজ করছে, এই যে আপে গেছে। কিন্তু এইখানে কথা হচ্ছে, আমি যেটা বলছিলাম প্রথমে, যেটা বলছিলাম যে একটা হচ্ছে যে একটা কাজ করলে পরবর্তীতে আমরা নিব না, আর দ্বিতীয়ত যেটা বলছি যে এইখানে যেটা ছিল তোমার একটা ইউএসডি আছে ফুল রেড এবং বাকি 4টা হচ্ছে যে ইম্প্যাক্ট কম, সেক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাভয়েড করব। এটা আমি প্রিভিয়াস নিউজ প্রেডিকশনের ক্লাসে বলছিলাম, বাট আজকে আমার বলতে এটা স্মরণ নেই। এক্ষেত্রে এটা আমরা একটু অ্যাভয়েড করব। যদি একটা থাকে এবং বাকিগুলো যদি ইয়েলো থাকে সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব। এরকম জিবিপি বলো ইউএসডি বলো তোমার সবগুলোতে যদি এরকম রেট থাকে সেক্ষেত্রে এটা কিন্তু মনে করো কাজ করবে। এখন আমি একটু দেখাই আগামী পরের দিনের মার্কেটটা একটু দেখি। 21 তারিখ শুক্রবার, শুক্রবারে 1:30 আছে না, শুক্রবারে তেমন একটা মার্কেট ভালো যাবে না, কেননা এই যে অল ডে ইউরোতে অল ডের মধ্যে মনে করো ইম্প্যাক্ট পড়বে, কিছুটা হলেও ইম্প্যাক্ট থাকবে। তবে আমি আগামীকালকের নিউজ প্রেডিকশনটা এখনই আপনাদেরকে করে দিতেছি। আগামীকালকে আছে কি 7:45 ইউএসডির উপরে ইম্প্যাক্ট পড়বে।